হ্যালো বন্ধুরা, ক্রিস কার্টুন বাংলায় আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বুকপুরি, গেলি কোথায়? সকাল সকাল তোর মায়ের স্বপ্ন দেখছিস নাকি? সব কাজ পড়ে আছে আর মেয়ের কোথাও খোঁজ নেই। রমা, এই রমা। কি হয়েছে কি? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আজকাল তো আমার সব কথাই তোমার চিৎকার চেঁচামেচি মনে হয়। তা তোমার আদরের মেয়ে কোথায়? সকাল হয়ে গেল, উঠোন ঝাড় দেবে না? কাল থেকে মেয়েটার শরীর ভালো নেই, তাই হয়তো উঠতে দেরি হচ্ছে। দাও ঝাঁটাটা, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। অত দরদ দেখিও না, তোমাকে ঝাড় দিতে হবে না। মানুষ দেখলে আমাকে বলবে স্বামীকে দিয়ে কাজ করায়। আমি দেখছি বুকপুরি কি করছে। এই মেয়ে, এখনো ঘুমাচ্ছিস? উঠ বলছি, তাড়াতাড়ি উঠ। না, আসলে কাল রাত থেকেই শরীরটা ভালো লাগছে না, তাই উঠতে একটু দেরি হলো। মুখপুরি, আমি কি তোর কাজের মাসি নাকি যে তুই ঘুমাবি আর আমি বাড়ির কাজ করব? উঠ বলছি। মেয়েটার শরীর ভালো নেই, তুমি এমন করছো কেন? শরীর ভালো নেই তো কি হয়েছে? মুখপুরি, তাড়াতাড়ি ওঠ আর উঠে বাসি সব কাজ করে ফেল। রোমার মার কথা শুনে রমেশ বাইরে চলে গেল। এদিকে রমা অসুস্থ শরীর নিয়ে সব কাজ একাই করতে লাগলো। আরে ভাই রমেশ, কোথায় যাচ্ছ? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি আর বলবো ভাই, মেয়েটাকে নিয়ে পড়েছি জ্বালায়। ভাবলাম আরেকটা বিয়ে করলে বউ আমার মেয়েটাকে মায়ের ভালোবাসা দিবে, অথচ সব কিছু উল্টো হয়ে গেল। বউ মেয়েটার উপরে খুব অত্যাচার করছে। এখন যে আমি কি করি? রমেশ ভাই, আমি একটা কথা বলি শোনো। তুমি না হয় তোমার আগের শ্বশুর বাড়িতে তোমার মেয়েকে রেখে এসো। শুনেছি তোমার আগের শ্বশুর বাড়ির অবস্থা খুবই ভালো। তোমার মেয়ে ওখানে খুব ভালো থাকবে। কিন্তু আর কোনো কিন্তু কিন্তু করতে হবে না। আমি যা বলছি তাই শোনো। এখন আমি চললাম রমেশ ভাই, আমার অনেক কাজ পড়ে আছে। না, বন্ধু বুদ্ধিটা খারাপ দেয়নি। আজ বিকেলে না হয় একবার শ্বশুর বাড়ি যাব। রোমার এত কষ্টের কথা শুনে আমার শাশুড়ি নিশ্চয় কোনো একটা ব্যবস্থা করবেন। জানতাম তুই বসে বসে আরাম করছিস। না মা, সব কাজ করেই এখানে একটু বসলাম।
শরীরটা ভালো লাগছে না তো, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তাতে কি হয়েছে, এখনই গিয়ে রান্নাটা কর, নইলে আমরা খাবো কি? আমাকে একটু রেস্ট করতে দাও মা, শরীরটা খুব খারাপ লাগছে। আমি একটু পরে গিয়ে রান্নাটা করে দেব। তাতে কি হয়েছে, এখন আমি তোর সেবা করব নাকি? এ কি বলছো মা, তুমি তো আমার গুরুজন, এমন কথা বলছো কেন? তো আমার সেবা কর, এত কথা না বলে রান্নাটা করে ফেল। রাতে ঘুমানোর আগে রমেশ সোমাকে বলে, শোনো, কাল সকালে আমি আমার আগের শ্বশুর বাড়িতে যাব। কেন? ভাবছি রোমাকে ওখানে রেখে আসব। ও না থাকলে তোমারও কোনো অসুবিধা হবে না, আর ওরও জ্বালা যন্ত্রণা থাকবে না। আমি কি রমাকে জ্বালাই? অল্প স্বল্প কাজ করতে লাগে, কাজ করলে শরীরও ভালো থাকে, তাই তো ওকে দিয়ে একটু কাজ করাই। তাই নাকি? তা তুমিও তো কিছু বাড়ির কাজ করতে পারো, তাহলে তোমারও শরীর ভালো থাকবে। শুধু খাচ্ছ আর হাতির মতো শরীর বানাচ্ছ। যাই হোক, কালকে সকালে আমি রমাকে নিয়ে বেরোবো। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তোর ভালোর জন্যই আমি তোকে ওই বাড়িতে রেখে আসবো। এভাবে বলো না বাবা, আমার কপালে যা আছে আমাকে তো মেনে নিতেই হবে। এই মুখপুরের জন্য আজকে আমাকে এত কথা শুনতে হলো। যাই হোক, এবার আপদ বিদায় হবে। পরের দিন সকালে রমেশ তার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়।